মেয়েটাকে বিশ্বাস করাটা আমাদের কি ঠিক হলো? আমি তো বিশ্বাস করিনি, কিন্তু ওর চোখে মুখে অনেক ভয় দেখাচ্ছি আমি। দেখবি ও কিছু একটা বের করে আনবেই আনবে। সুলতানা শাহজাদার কাছে যদি অভিযোগ করে, ও কখনো বলবে না আমি ওকে খুন করতে চেয়েছি। প্রকাশ্যে আমাকে শত্রু বানাবে? এত বোকা ওকে ভেবো না। সুলতানা আপনাকেই খুঁজছিলাম। কি ব্যাপার ফিদা, কেন খুঁজছো? জাহাপনা শাহজাদা মুস্তাফা ডেকে পাঠিয়েছেন, মনে হচ্ছে কিছু একটা হয়েছে। হে আল্লাহ, রক্ষা করো। মুস্তাফা, আম্মা, আপনারা তোমাকে ডেকেছিলেন, কি হয়েছে আবার? হরলাম সুলতান তোমার বিরুদ্ধে নালিশ করেছে? ওর স্বভাব আর কখনো পাল্টাবে না। কি হয়েছিল আমাকে খুলে বলো। তেমন কিছু না। মন খারাপ হচ্ছে না? ওই মহিলার কারণে তোমাকে বকা শুনতে হলো, ক্ষমা চেয়েছিলে? আমি না, সুলতানা ক্ষমা চেয়েছেন। বাবা আদেশ দিয়েছিলেন। দেখা হয়নি, কেমন আছো? ভালো আছে, এই তো আমি ভাইদের সাথে একটু সময় কাটাচ্ছিলাম। ভাইয়ের মতো কেউ হয় না, ঠিক বলেছি না? হ্যাঁ, আমার ভাইরাও খুব ভালো, আমার খুব মনে পড়ে। শীঘ্রই তো দেখা হচ্ছে। হ্যাঁ, মুস্তাফা, আমার সাথে একটু হাঁটতে যাবে তুমি? কেন নয়? আমিও তাই ভোলার চেষ্টা করছি, আপনিও তাই করুন। এভাবে আদেশ দেওয়া বন্ধ করো মুস্তাফা। কি করবো তা তুমি বলার কে? আমি কে তা বলেছি? সবাইকে এক পাল্লায় মেপো না। সুলতানা, তুমি বুদ্ধিমান ছেলে, ভেবে দেখো, মাহিদ ইমরান তোমাকে আমার বিরুদ্ধে ব্যবহার করছে, বুঝতে পারছো না? ভুল করেও মায়ের কথা শুনে শত্রুতা করো না, এতেই তোমার মঙ্গল। আমি নিজের মঙ্গল অমঙ্গল বুঝি, বোধহয় এটা আপনার বোঝা উচিত। আগুন নিয়ে খেলছে মুস্তাফা, আবারও সাবধান করছি। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? মায়ের মতো হয়েছে। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? আমার সাথে গলা উঁচিয়ে কথা বলবে না। আমি এখানে তোমাকে সুন্দরভাবে বোঝাতে এসেছিলাম, কিন্তু দেখে মনে হচ্ছে আমার সাথে লড়তে চাইছো। দুঃখজনক। আপনাকে আবারও বলছি, আম্মাকে বিরক্ত করবেন না। কেন তো কঠোর হচ্ছেন? কোনো একটা পথ নিশ্চয়ই খোলা আছে, মানে আমাদের জন্য। আমিও মন থেকে এটাই চেয়েছিলাম, কিন্তু না, অসম্ভব ব্যাপার। কারো মনে কষ্ট না দিয়ে সুন্দরভাবে বোঝালে হয় না? আইবিগে হাতুন, এভাবে বাড়াবাড়ি করলে আমি চলে যাব এখান থেকে, আর কখনো দেখবেন না। না, তা কেন? আমার জন্য আপনার ভবিষ্যৎ নষ্ট হলে আরো বেশি কষ্ট পাবো। বালিবে,
আইবিকে, সুলতানা। তুমি এখানে কি করছো? হুররাম সুলতান আসতে বললেন, তাই এসেছি। হুররামকে তো দেখছি না। শাহজাদার সাথে হাঁটতে গেছেন, ওনারা বোধহয় কথা বলছেন। ওনাদের অপেক্ষায় আমি খাসকামার প্রধানের সাথে গল্প করছিলাম। এই তো এসে গেছেন। আম্মা, মুস্তাফা, কি ব্যাপার? কিছু না, আমাকে যেতে হবে। পালিবে, ইব্রাহিম পাশা অপেক্ষা করছেন। চলুন যাই শাহজাদা। হুররাম, কি বলেছো মুস্তাফাকে? কি শুনে ওর মন এত খারাপ হয়ে গেছে? মায়ের মতো বোকামি না করার পরামর্শ দিয়েছি ওকে। তোমার পরামর্শের ওর প্রয়োজন নেই। আর যেন ওর আশেপাশে না দেখি তোমাকে। কথাটা ওকেই বলো মাহিদেবরান, যদি ভালো চাও। কাল রাতে ধাক্কা বোধ হয় এখনো কাটেনি। কত আশা নিয়ে অভিযোগ করেছে, কিন্তু জাহাপনা তোমাকে তোমার স্থান বুঝিয়ে দিয়েছেন, তাই না? ওনার বড় ছেলের কাছে তুমি কিছুই না। কথাটা মনে থাকবে আশা করি। মাহিদেবরান, তোমার নতুন চাল জেনে ফেলেছি আমি। কড়া নজর রাখছি, প্রতিটা কদম খুব সাবধানে ফেলবে। আইবিগে, বলুন সুলতানা। চলো যাই। সুলতানা, আমি একটু পরে। তোমাকে আসতে তাড়াতাড়ি মেয়েরা ভেতরে যাও, খাবার সময় হয়েছে। পা চালাও। নিগার কালফা, বলুন দায়া হাতুন। কাজ সেরে এসেছো? জি, ক্ষমা করবেন, বাড়িতে আমার। এত বাহানার কি দরকার? আমি তোমাকে দ্রুতই বিদায় করছি। হায় আল্লাহ। সুম্বুল কথা বলেছে, উপযুক্ত পাত্র পাওয়া গেছে। বাজারে ওর পরিচিত এক ব্যবসায়ী আছে, ভালো আয় করে, বেশ ভদ্রসভ্য। লোকটা বলেছে খুব দ্রুতই বিয়ে করবে। আমি বিয়ে করব না দায়া হাতুন। আমাকে আর রাগাবে না নিগার কালফা। তোমার পছন্দ হোক আর নাই বা হোক, এই বিয়ে হতেই হবে। কাল রাতে আমি একটা কথা শুনলাম, খানকার মুরিদদের নাকি বন্দি করেছিলেন। ঠিকই শুনেছ, কিন্তু সকালে ওদের ছেড়ে দেওয়া হয়েছে। তুমি কেন জানতে চাইছো? আপনি ভুল করেছেন পাশা, ওরা নিরীহ লোক। নাসু এফেন্দি, আইনের সিদ্ধান্তে কোনো প্রশ্ন তুলবে না। এটা কি ধরনের আইন পাশা? বরাদ্দ দিয়ে আবার ফিরিয়ে নিয়েছেন আপনি, ওনাদের জন্য এটা খুবই অপমানজনক। জানেনই তো, এই খানকায় আমি আমার বাল্যকাল কাটিয়েছি। বাবা শরীফ কারাগজ এফেন্দি এই খানকায় তালিম পাওয়া বড় আলিম। অন্যায়, অপরাধ, অবিচার এটা। এরা অনেক অসহায়, এদের উপর অত্যাচার নাসু করলে। এফেন্দি, তুমি কোন সাহসে আমার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলছো? পাশা, এত সাহস তোমাকে কে দিয়েছে? তোমার চেহারা দেখতে চাই না। আর আসবে না, দূর হয়ে যাও।
ভিতরে চলুন। ওর কত বড় সাহস দেখেছেন? একটু বেশি হলো না পাশা? বরখাস্ত করলেন কেন? কোনো ব্যক্তি কেউই এভাবে বলার অধিকার রাখে না, এমনকি কোনো পাশা বা বেও না। নাসর ফেন্তে খারাপ লোক না, মনে হয় না খারাপ উদ্দেশ্য থাকতে পারে। শাহজাদা, অনুরোধ করছি আপনি এই ঝামেলায় জড়াবেন না, আমার সিদ্ধান্ত পাল্টাবে না। বালিবে, বলুন পাশা। বাইরের সভাসদদের ভেতরে আসতে বলুন। শাহজাদা, আপনি আসুন। তুমি কি করছিলে বালিবের সাথে? বলেছি তো, হুররাম সুলতানের ওর সাথে। নাম নিবে না। বালিবের কাছ থেকে দূরে থাকবে, একসাথে যেন না দেখি। কি হয়েছে সুলতানা? কোনো ভুল হয়ে গেছে? দোষটা তোমার না, কিন্তু এই হেরেমে একজনের ভুলের কারণে অন্যজন ফেসে যায়। মানে আপনি কি বালিবেকে? না, অসম্ভব। আমি ওনাকে বিশ্বাস করি, তবুও উনি একজন পুরুষ, তাই তোমাদের এভাবে মেলামেশা করাটা ঠিক না। কখনো যেন একা যেও না। মনে রেখো, তোমার বাগদান হয়ে গেছে। যে কোনো কাজ ভেবে চিন্তে করবে। মুস্তাফার সাথে যেন তোমার কোনোভাবেই কোনো রকমের মনোমালিন্য কখনোই না হয়। বাগানে যাওয়ার দরকার নেই, একা একা কোথাও যাবে না। জাহাপনার সাথে দেখা করতে গেলেও আমার অনুমতি নিয়ে যাবে। আমি তোমার সাথে দাসী দিয়ে দেব, ওদের সাথে নিয়ে যাবে আর ওদের সাথে নিয়ে আসবে। ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন সুলতানা। হুররামের কাছে যেও না তুমি, ওর কথা শুনলে তোমার সর্বনাশ হবে। তোমাদের বিয়েটা আটকাতে চাইছে, কারণ আমার ছেলের ভালো হোক সেটা কখনোই চায় না। এরসুম পেরেছে সুলতানা, মাহিদ ইব্রাহিম সুলতানকে বিশ্বাস করেছেন। বিশ্বাস তো করবেই, কারণ ও সত্যি বলেছে। তাহলে এখন কি হবে সুলতান? ওরা এখন চোখ কান খোলা রাখবে, কিভাবে বিয়েটা আটকাবো? ঘটনা আজ রাতেই ঘটবে কুলাগা। কাল নতুন সূর্যের উদয় হবে, যার আলোতে শুধু আমার আর আমার বাচ্চাদের মুখ উজ্জ্বল হবে। কোথায় যাচ্ছে দায়াতুন? বেগম সুলতানার সাথে দেখা করতে হবে। আগে আমাকে বলতে হবে। বলুন এবার কি বিষয় নিয়ে এসেছেন? সামনে থেকে সরগুল শাহ। বেগম সুলতানা, তুমি এখানে কেন এসেছো? বেগম সুলতানা, বলেছি, নিষেধ করেছিলাম। আমার কথা শুনবেনই না। জবাব দাও, এমনটা কেন করেছো? বেগম সুলতানা হেরেমের ঝামেলা বাড়ছে। আপনাকে দেখানোর অনেক কাগজপত্র আছে। গুলশা হাতুনকে অনেকবার বলেছিলাম, কিন্তু মন কোথায় থাকে কে জানে। বেগম সুলতানা, মিথ্যা কথা।
আমি সবসময় জিজ্ঞেস করি কিছু আছে কিনা, কিন্তু আমাকে কিচ্ছু বলেন না। হেরেমের ব্যাপারে অবহেলা করবে না। এভাবে চলতে থাকলে বের করে দেব তোমাকে। নিয়ে এসো। আরে এখনো খাওয়া দাওয়া শেষ করনি? গোসলখানায় যেতে হবে না বুঝি? হ্যাঁ, আল্লাহ, আমার কপাল, এতক্ষণ সুখেই ছিলাম, কেন যে এই চেহারা দেখাতে আমার চোখের সামনে আসো? দেখো, বাজে বকলে তোমার জিহ্বা কেটে দেবো অপদার্থ। এসেই দেখো না, গলাটা টিপে দেবো। চুপ করে চুপ, চাপাক, এই। সুম্বুলাগা, সুম্বুলকে তোমার আবার কি দরকার পড়লো হঠাৎ? কি হয়েছে? আসুন আমার সাথে। আমার জন্য পাত্র ঠিক করেছেন? গিয়েছিলাম, ঠিক করে এসেছি আমি। খুব ভালো ব্যবসায়ী। খুব ভালো করেছেন। কার পাত্র? কিসের পাত্র? তুমি খবর পাওনি? নিগার হাতুনের বিয়ে হতে যাচ্ছে। কি? আমি আবার বিয়ে করব না। ইস, কেন করবে না? করবে না মানে করবে না, তাতে তোমার কি? চুপ থাকো তুমি। তুমি চুপ থাকো, কথা বলবে না। তুমি কথা বলবে না। কি সমস্যা? তোমার কি সমস্যা শুনি? একবার বিয়ে করেছি আগা, আমার সব মিটে গেছে। কত কিছু সইতে হয়েছে জানেন? পেয়েছো তো উত্তর? আমি জানি না। দায়া হাতুনকে গিয়ে শোনাও সব। লোকটাকে আমি কথা দিয়ে এসেছি, কাল তোমাকে দেখতে আসবে বলেছে। আহ! আমি ভয় পেয়েছি, ইবলিস। সত্যি দেখতে আসবে? আগা কি করব বলুন? তুমি ওসব নিয়ে একদম ভেবো না, আমি তোমাকে কোথাও যেতে দিব না। কেন বিশ্বাস করছেন না? আইবিক আর বালিবের মধ্যে কিছু একটা চলছে, সত্যি। মিহিরিমা, অনেক হয়েছে, চুপ। আর যেন তোমার মুখে বালিবের নাম না শুনি। কিন্তু আম্মা, চুপ করতে বলেছি। ভেতরে যাও। একটা বাচ্চা সামলাতে পারো না? ও কাঁদছে কেন? জানি না সুলতানা, আম্মা থামছেই না। জাহাঙ্গীর বাবা, মানিক আমার। হ্যাঁ, ইব্রাহিম, শাহজাদি, এখনো শেষ হয়নি? আর কতক্ষণ কাজ করবে? কিছু কাগজপত্র দেখতে হচ্ছে। তুমি শুয়ে পড়ো, আমি আসছি। আমি তোমাকে চাই। আমার কাজ আছে। ইব্রাহিম, কোনো সমস্যা হয়েছে? না তো, কেন বলছো? নাকি আমাকে আগের মতো ভালোবাসো না তুমি? এ কথা কেন মনে হচ্ছে তোমার? অনেকদিন ধরেই।
তুমি আমার দিকে কোনো মনোযোগই দিচ্ছ না। শাহজাদি, আমার কাজের চাপ কত বেশি সেটা তো জানো, আর তুমিও তো বাচ্চাদেরকে নিয়ে অনেক ব্যস্ত থাকো। আমার এভাবে ভালো লাগছে না ইব্রাহিম। তোমার ভালোবাসা আগের মতো মনে হচ্ছে না। এভাবে যদি আমাকে অবহেলা করো, আমি আর বাঁচতে পারবো না। শাহজাদি, অকারণে এসব ভেবে কষ্ট পেও না। আমি সব সময় তোমার কাছেই আছি। সুস্বাগত মায়াজ পাশা। তারপর কেমন চলছে সব? ইব্রাহিম পাশা খুব রেগে গেছেন। কাল রাতে ওনার প্রাসাদের সামনে যা ঘটেছে তাতে প্রচন্ড ক্ষেপেছেন। আজকে সবাইও খুব রাগারাগি করেছেন। চমৎকার। ইব্রাহিম নিজেই নিজের সর্বনাশ করছে। এত বেশি রেগেছিলেন যে নাসু এফেন্দিকেও ছাড়েননি। তার অপরাধ? নাসু এফেন্দি খানখাওয়ার উপর অত্যাচারের বিরোধিতা করেছেন, অবিচারের প্রতিবাদ করেছেন, সুবিচার করতে বলেছেন। পাশাও এই জন্য ওনাকে অপমান করে তাড়িয়ে দিয়েছেন। নাসু এফেন্দি তাহলে বোধোদয় হয়েছে। জানো, ওর বাবা সৈফ এফেন্দি খুব বিদ্বান মানুষ ছিলেন, অনেকদিন খানখাওয়ার সেবা করেছেন। নাসু এফেন্দির প্রতি খেয়াল রাখা উচিত। ও আমাদের সাথে থাকলে খুব ভালো লাগবে। আগা, আপনি অসময় কেন? আমার সাথে এসো। সুলতানা। সুলতানা, এসো এপসন, কাছে এসো। তোমাকে বিশ্বাস করি, করতে পারি তো? কেন পারবেন না সুলতানা? তা ঠিক আছে, কিন্তু খুব কঠিন একটা কাজের দায়িত্ব দিচ্ছি তোমাকে। এবার কোন রকম ভুল করা চলবে না। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আপনাকে নিরাশ করব না। আচ্ছা, এটা রাখো। কি করতে হবে বুঝেছো নিশ্চয়ই, তাই না? বুঝেছি। সুযোগ পাওয়া মাত্র ওকে শেষ করে দেবে। आईबी के खातून, कुछ जरूरी बात करनी है आपसे, वक्त कम है मेरे पास। क्या हुआ? दरवाजा बंद कर दो। कहाँ चली गई वो? माहिद और सुल्तान ने मेरे पीछे कनीज़ें छोड़ दी हैं। बड़ी मुश्किल से जान छुड़ा कर आई हूँ। क्यों, क्या हो गया?
कल हमें साथ देखकर उन्हें हम पर शक हो गया है। क्या कुछ कहा उन्होंने? तुमसे मिलने पर पाबंदी लगा दी। मैंने जब शक के बारे में पूछा तो मलिका कहने लगी कि ऐसा नहीं है, अगर कोई हम दोनों को देखेगा तो गलत समझेगा। वो बजा फरमाती हैं और होना भी यही चाहिए। मगर आई बेगम खातून, आप सूरत हाल को संजीदगी से बिल्कुल नहीं ले रही। आप मेरे पास क्यों आई? खुद को रोकना बहुत मुश्किल है मेरे लिए। मैं खामोश नहीं बैठ सकती। दिल चाहता है तुम्हें देखती ही रहूं हरदम। जहांगीर, मेरे प्यारे बेटे, क्या हुआ है तुम्हें? मलिका, संभल कैसे आए हो? मलिका, मुझे आका ने भेजा है यहाँ। हुक्म दिया है कि आपको दे दिया जाए। महल में झूला झुलाती रहो। मलिका, आप पर ये बहुत ज्यादा जचेगा, देखिएगा। सूरत हाल निहायत दुश्वार है। यूं मेरे पास आकर अपने साथ मुश्किल में डाल रही हैं मुझे भी। आप चली जाएं यहां से। तुम्हें मुझसे एक वादा करना होगा। कोई वादा नहीं करूंगा मैं। फिर मैं यहां से नहीं जाऊंगी। तुम ये वादा नहीं छोड़ोगे। आई बेगे, मुझे पता है हमारा सामना तो होता ही रहेगा। एक दूसरे को देखकर तकलीफ भी होगी, लेकिन मैं इस पर खुश हूं। दूर से ही सही, लेकिन हर वक्त तुम्हें देखती तो रहूंगी। मलिका, मुकर्रब खास, अगर आप आका से मिलना चाहती हैं तो खबर देता हूं। जरूर नहीं, रहने दे। कोई मसला है मलिका? मुस्तफा की हिफाजत करो, मैं ये चाहती हूँ। किसी किस्म की लापरवाही नहीं होनी चाहिए। आप इत्मीनान रखें मलिका। किसी खतरे का सुना है क्या? अगर परेशानी की बात है तो बताएं मुझे। अब मुझे किसी पर भी एतमाद नहीं है आपके अलावा, क्योंकि आप पर शहजादे और आका को भी एतमाद है, मैं जानती हूँ। शहजादे, कुछ ताखीर से सही, लेकिन मैंने अपना वादा पूरा कर दिया। मुझे खुशी हुई आपने बुलाया। हरम से बाहर नहीं निकली महीनों से। कैसी लग रही हो? बहुत अच्छी लग रही हो। What about कम एक प्यास सबकी? मेरे बेटे को क्या हुआ? क्या
मारी है? कुछ भी दिखाई नहीं दिया मलिका। ये लेटते ही रोने लगता है, उठाओ तो चुप हो जाता है। कहीं कोई तकलीफ तो जरूर है। मलिका, शहजादे के मैदे में कुछ खराबी हो सकती है मेरे ख्याल में। दवा देकर इंतजार करेंगे। सीधा लेटाने की जरूरत है इनको, और आज रात इनका खास ख्याल रखना होगा। कल इनका फिर मुआयना करूंगी। कोई बड़ा मसला तो नहीं है ना? नहीं मलिका, आप बेफिक्र रहें। मेरे आका, हुरम सुल्तान ने यह तोहफा कबूल करने से इनकार कर दिया है। आका, माहे दौरा सुल्तान तशरीफ लाई हैं और आपसे मिलना चाहती हैं। भेजो उसे। मलिका, आका। खुशामदीद माहे दौरा। खैरियत है? जी बिल्कुल आका, आपका बेश कीमत वक्त ले रही हूँ। कोई बात नहीं, करीब आ जाओ। मसला बयान करो। आए बिगे। आका ने मौसम गर्मा के आगाज में शादी की तैयारियों का हुक्म दिया है। उसके बाद फने हर्ब सीखने के लिए मैं नीसा चला जाऊंगा। ये जुदाई के दिन कैसे बर्दाश्त करूंगी मैं? तुम्हारी खुशबू महसूस किए बगैर और तुम्हारी आंखें देखे बिना अब बिल्कुल अधूरी सी है मेरी ये जिंदगी। तुम हमेशा मेरे साथ रहोगी, हमेशा मेरे साथ। अक्त में अभी वक्त है। मौसम बहार में वो लौट जाएगी अपने वतन। तन्हा देखकर अफसोस होता है। अपने अहले खाना और बहन भाइयों को याद करती है बहुत। मुनासिब वक्त पर भेज देंगे उसे। मैं चाहती हूँ शादी में ज्यादा ताखिर ना हो, बाहर में भी हो सकती है। मुनासिब नहीं होगा। हमारे पिसर का अक्त शानदार अंदाज से करने के लिए वक्त दरकार होगा। तो फिर अभी से तैयारियां शुरू करवा देनी चाहिए। मुनासिब है। बहुत खूबसूरत है, बहुत ही ज्यादा। पसंद आए तो ले जाओ। ये मुझे पहनाने में मदद करेंगे आप? आ जाओ। मेरे आका। आओ परगनी, माहे दौरा वैसे भी जा ही रही है। आका, दरगाह वाले मसले का क्या बना? मैं भी उसी मसले पर गुफ्तगू करने आया था आका। हम अपना रास्ता नहीं छोड़ेंगे और इसी रास्ते पर आगे बढ़ते जाएं। इसी राह पर चलने से दिल मुतमईन होता है।
अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। नस्वा अफंदी, तुम्हें यहाँ देखकर मुझे बहुत खुशी हुई। आप लोगों के साथ जो हुआ मैं उसका अफसोस करने के लिए आया हूँ। आओ बैठो। चलता हूँ मैं अब, आपकी गुफ्तगू में खलल पड़ेगा। अरे ऐसी कोई बात नहीं, आओ बैठो यहाँ। शुक्रिया।